হ্যালো বন্ধুরা, আজকে আমি শোনাবো রাস্তার ভূত গল্প। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। রবি নামের এক ছেলে দিল্লির একটি কারখানায় পরিচ্ছন্নতার কাজ করত। তার বাড়ি থেকে কারখানাটি প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। তিনি সবসময় সাইকেলে করে কারখানায় যেতেন। প্রতিদিনের মতো আজও তিনি বাড়ি থেকে কারখানার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সে পথের একটা মোড়ে একটা মেয়েকে দেখল, যে তার দিকে রাগ করে তাকিয়ে আছে। ছেলেটিও তার দিকে তাকালো, তারপর মুখ ফিরিয়ে কারখানায় চলে গেল। পরদিন সকালেও মেয়েটি একই জায়গায় দাঁড়িয়ে রবির দিকে তাকিয়েছিল। মেয়েটির দিকে ফিরিয়ে না তাকিয়ে সোজা নিজের কাজে চলে গেল। 1 সপ্তাহ ধরে প্রতিদিন মেয়েটি মোড়ে দাঁড়িয়ে রবির দিকে তাকিয়ে থাকত এবং রবি তাকে উপেক্ষা করে কারখানায় চলে যেত। প্রায় 7 দিন পর রবি যখন কারখানায় যাচ্ছিল, তখন মেয়েটিকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেনি। রবির মনে হলো যে মেয়েটা না থাকায় কি হতে পারে। রবি ভেবেছিল যে সে মেয়েটিকে জিজ্ঞাসা করতে বা কথা বলতে ভয় পায়, কারণ সে তার দিকে খারাপভাবে তাকাতো। এসব ভাবতে ভাবতে তিনি কারখানায় পৌঁছেন এবং পরিষ্কার করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। 1 সপ্তাহ ধরে ওই মোড়ে মেয়েটিকে দেখা যায়নি। একদিন সন্ধ্যাবেলা ছেলেটি বাড়ি পৌঁছে বিছানায় একটি চিঠি দেখতে পেল। তাতে লেখা ছিল, আমার নাম প্রীতি। 1 সপ্তাহ আগে আমি প্রতিদিন একটি মোড়ে তোমাকে দেখতাম। আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করো। সেই চিঠিতে একটি ছবি ছিল, যেটি একই মোড়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির সাথে মিলত। ছেলেটির মনে হলো, সে আমার বাড়ির ঠিকানা কিভাবে পেল এবং এই চিঠিটি আমার বিছানায় কিভাবে পৌঁছল। এই ভেবে ঘুমিয়ে পড়ল। পরের দিন যখন সে ঘুম থেকে উঠে কাজে যেতে শুরু করলো, তখন তার মনে পড়ল চিঠিতে কি হয়েছিল। সকালে সাইকেল করে কারখানায় পৌঁছে সারাদিন একই মেয়ের কথা ভাবতে থাকে সে। সন্ধ্যায় সে মোড়ে পৌঁছে মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকলো। বেশ খানিকটা সময় লাগলো, কিন্তু মেয়েটা আসেনি। রবির অপেক্ষা করতে করতে ক্লান্ত, তাই বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছেই সে ভাবল, কেন চিঠিতে লেখা ঠিকানায় গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করা যায় না। প্রায় রাত হয়ে গেছে, তাই সে খুব ভোরে ওই মেয়ের বাড়িতে যাওয়ার কথা ভাবল। সকাল হতে না হতে রবি প্রস্তুত হয়ে চিঠিতে লেখা ঠিকানায় পৌঁছে গেল। সেখানে গিয়ে ডোরবেল বাজলে একজন লোক বেরিয়ে আসে। রবি তাকে বলছিল যে সে প্রীতির সাথে দেখা করতে চায়। এই কথা শুনে অবাক হয়ে যান ওই ব্যক্তি। জবাবে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি প্রীতির সঙ্গে দেখা করতে চাও? মারা গেছে 2 মাস আগে, এখন ওকে কি নিয়ে কাজ মনে পড়ল। কথাটা শুনে রবি জ্ঞান হারিয়ে ফেলে হয়ে শরীর কাঁপতে থাকে। নিজেকে সামলে নিয়ে রবি বাড়িতে পৌঁছে চিঠিটা পুড়িয়ে দিল। তার মনে নানান ধরনের প্রশ্ন উঠতে থাকে। সে ভেবেছিল যে মেয়েটিকে সে প্রতিদিন দেখত সে ভূত। একটা ভূত আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, এই ভেবে সে ঘরে বসে রইল। সেদিনের পর থেকে রবি রাস্তায় কাউকে দেখেনি, অচেনা কারো কথাও ভাবেনি।